মাগুরা গেছি সে জায়গা যে যারা উল্টো পাল্টা আমার দুই ডাইন পাশে দুই বুড়ো ৮০-৮০ হবে বয়স আর ৮০ হতে হতে ৮২ হয়ে গেছে দুই আর চেয়ারম্যান দুইজন একজন রানিং আর একজন বাসি চেয়ারম্যান ঘন্টাখানিক অজের পরে দেই যে উনরা টাকা দিয়ে এক পোয়ার মতো হবে বাদাম কিনে নিয়েছি এই ৪ জন পিছন যে বাক করে খাচ্ছে আমার বাসে মিজাজ আমার আগুন হয়ে গেছে তা আমি ঠান্ডা মাথায় বললাম যে আপনারা ৪ জন বাড়িওয়ালা ২ জন মুরব্বী ২ জন চেয়ারম্যান আপনারা বাদাম খাবেন আর আমি একা ওয়াজ করবো আমার সাইড দেন আমার এক ভোট দিয়েছে ওনারা আমি সবাই বললাম বসেন বাদাম খেয়ে নেই পরে ওয়াজ হবে এতক্ষণ টের পাই নেই যখন এই কইছি তারপরে বসছে যে কোথায় মার দিছি এমন একটা সময় আসবে সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে বর্তমান সে সময় আসছে কি আছে নাই দাড়ি কাটলে কয় তোরে খুব স্মার্ট লাগতেছে দাড়ি রাখলে তোর কয় যে তোর দিয়ে বুড়ো মানুষের মতো দেখা যাচ্ছে ছেলেতে দাড়ি রাখলে আব্বাই কয় তোর এই বয়সে দাড়ি রাখতে কইছে কি যা যুবক ছেলেতে দাড়ি রাখলে মা তারে কয় তোর আব্বা আজও সাবালে গল না তুই বুড়ো হয়ে গেলি কে কয় কি কয় না ২৫-২৭ বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে আল্লাহু আকবার মাতে পর্যন্ত তারে ঠাট্টা করে যুবক স্বামী যদি দাড়ি রাখে স্ত্রীতে তারে কয় তোমারে আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে আর কি দাড়ি রাখার কায়দা আছে এমন মহাবিপদ কোন মহিলা যদি ১০০% পর্দা করে সবাই তারে নিয়ে উপহাস করে তুমি হুজুর হয়ে গেছো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য গুণের অধিকারী আমাদের কাছে পরিচিত আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ৯৯টা নাম আল্লাহ নাম সহ ১০০ নাম আল্লাহ পাক তার জাতি নাম আল্লাহ হিসেবে ব্যবহার করেন বাকি সিফাতি গুণগত নাম ৯৯টা আমাদের কাছে পরিচিত প্রত্যেকটা কথা খেয়াল করার জন্য অনুরোধ করতেছি আমার একটা জিনিস বড় কষ্ট লাগে সেটা হলো আমরা যদিও এক বেল্টের মানুষ পদ্মার এপাশে খুলনা রেঞ্জ বলা হয় বিভাগ খুলনা বরিশালে একসময় খুলনার মধ্যে ছিল আর ফরিদপুর পুরো জেলা বৃহত্তর ফরিদপুর যদিও ঢাকার জেলার ভিতরে ঢাকা বিভাগের মধ্যে তবে এটা জোন হিসেবে খুলনা জোন বলা হয় আমরা একই সমাজে সামাজিকতা নিয়ে চলি স্থানকাল পাত্রভেদে কিছু ব্যতিক্রম থাকে তবে এ ব্যাপারে সকলে একমত যে মেহমান বাড়ি আইনা মেহমানের সামনে আমরা বাড়িওয়ালারা ঘুরে ঘুরে খাবো আর মেহমান মুখ বন্ধ করে চুপ করে বসে থাকবে এর চেয়ে অসামাজিক হয় না আমারে মাইক ধরাইয়া বক বক করতে লাগাই দিয়ে সবাই সামনে বাদাম খাবে না চানাচুর খাবে না আর আমি একা একা ইয়ের বই পারবো না ওই আমারও দেন আমিও খাবো আপনারাও খান খাওয়া দাওয়া শেষ হলে পরে হওয়া যাবে এই অসামাজিকতা আমি পছন্দ করি না একজনও বাদাম চানাচুরের জন্য হাতে না দেখি মাগুরা গেছি সে জায়গা যে যারা উল্টো পাল্টা আমার দুই ডাইন পাশে দুই বুড়ো ৮০-৮০ হবে বয়স আর ৮০ হতে হতে ৮২ হয়ে গেছে দুই আর চেয়ারম্যান দুইজন একজন রানিং আর একজন বাসি চেয়ারম্যান ২ জন বাম পাশে ঘন্টাখানিক অজের পরে দেই যে উনরা টাকা দিয়ে এক পোয়ার মতো হবে বাদাম কিনে নিয়েছি এই ৪ জন পিছন যে বাক করে খাচ্ছে আমার বাসে মিজাজ আমার আগুন হয়ে গেছে তা আমি ঠান্ডা মাথায় বললাম যে আপনারা ৪ জন বাড়িওয়ালা ২ জন মুরব্বী ২ জন চেয়ারম্যান আপনারা বাদাম খাবেন আর আমি একা ওয়াজ করবো আমার সাইড দেন আমার এক ভোট দিয়েছে ওনারা আমি সবাই বললাম বসেন বাদাম খেয়ে নেই পরে ওয়াজ হবে এতক্ষণ টের পাই নেই যখন এই কইছি তারপরে বসছে যে কোথায় মার দিছি কে আইসা চেয়ারম্যানের কে আইসা বুড়োর বুড়ো ও বাতাসে বুড়ো হয়ে গেছে আল্লাহ পাকের কত নাম ১০০ নাম তার ভিতরে সিফাতি নাম গুণগত নাম ৯৯টা আমাদের কাছে প্রসিদ্ধ আছে ৯৯টা গুণগত নামের মানে আল্লাহর ৯৯টা গুণ আছে কয়টা গুণ আল্লাহর মাত্র কয়টা গুণ আল্লাহর মাত্র ৯৯টা গুণ অথচ আমাদের দেশের নেতারা অসংখ্য গুণের অধিকারী তাহলে আল্লাহ নেতাকে চাইতে পিছিয়ে পড়ে গেল না এজন্য আমি বলি আল্লাহ ৯৯টা গুণের অধিকারী না আল্লাহ অসংখ্য গুণের অধিকারী ঠিক না
তো অসংখ্য গুণের মধ্য থেকে আমাদের কাছে প্রকাশ করেছেন ৯৯টা গুণ। আল্লাহ পাকের এই অসংখ্য গুণের মধ্যে একটা গুণ ফাআলুল লিমা ইউরিদ, যা খুশি তাই করেন। আর একটা হলো আলা কুল্লি শাইইন কাদির, যা করার ইচ্ছা করেন তা আল্লাহ করতে পারেন। এ ক্ষমতা কার? আমেরিকার প্রেসিডেন্ট, ইসরায়েলের প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, বাংলাদেশ প্রেসিডেন্ট, জগতের কাহারও যা খুশি তা করার ক্ষমতা একমাত্র কার? মানুষ একরকম চায়, আল্লাহ আর এক রকম চায়। তাৎক্ষণিকভাবে মানুষ মনে করে আমি যেটা চাইতেছি এইটা ভালো, আল্লাহ চাইতেছে তার বিপরীত। আমি জানি না কার চাওয়ার মধ্যে মঙ্গল। অবশ্যই স্বীকার করতে হবে আল্লাহর চাওয়ার মধ্যে। সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞাসা করেছে, হুজুর আমরা তো স্বর্ণ যুগের মানুষ, হুজুর আমরা তো আপনার সামনে বসে আপনার নুরানি চেহারা দেখা, আপনার অসংখ্য মুজিজা দেখে আমরা বিশ্বাস করছি আল্লাহও আছে, আপনিও রসুল। আপনার চেহারার দিক তাকাইলে কাফের মুসলমান হয়ে যায়, আপনার আমল আখলাক দেখলে বেআমলি আমলওয়ালা হয়ে যায়, আপনার ডাক শুনলে স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, মা বাবার কথা মনে থাকে না, ময়দানে যে গলা কাটাই দিয়ে শহীদ হওয়া বড় আসান। কাজেই আমরা আপনার সময় ইমান আনতে সহজে ইমান আনছি। আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানায় আপনার যে উম্মতরা আসবে তারা আপনাকে দেখবে না, তাদের ইমানের দাম বেশি? কার ইমানের দাম বেশি? কেমন একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন না? নবী পাক জবাব দিলেন, তোমরা যারা আমার সামনে আছো, আমাকে দেখেছো, ইমান এনেছো, তোমরা সাহাবী, তোমাদের সমমর্যাদা তোমরা ছাড়া জগতে আর কেউ পাইবে না। সাহাবী হওয়ার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সম্মানে প্রশংসা করে বলেছেন, তোমাদের সার্টিফিকেট দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তোমাদের উপরে সন্তুষ্ট, তোমরা যেমন আল্লাহর উপরে সন্তুষ্ট। এই সুসংবাদ আর কাহারও জন্য নয়, তোমাদের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে নাজিল করেছেন। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে জিজ্ঞাসা করেছেন, হযরত আল্লাহর নবীর ১৬ লক্ষ সাহাবার ভিতরে যে কোনো একজন সাহাবীর দাম বেশি না আপনি আব্দুল কাদের জিলানীর দাম বেশি? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী পাকের ১৬ লক্ষ সাহাবীর ১ নম্বর আবু বকর, ২ নম্বর ওমর, ৩ নম্বর ওসমান, ৪ নম্বর আলী, এমন করে সিরিয়াল দিতে 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 ১৬ লক্ষ নম্বরের সাহাবী যেই সাহাবী মাত্র নবীকে একবার দেখে চলে আসছে ঈমান গ্রহণ কইরা, আর নবীকে দেখে নাই, ওই সাহাবী আর আমি আব্দুল কাদেরের মধ্যে পার্থক্যটা শুনে নাও। ওই সাহাবী যে ঘোড়ার পিঠে চড়ে, ওই ঘোড়ার নাকের মধ্যে চলার অবস্থায় যে ধুলা যায় আর আসে, তার পায়ের খুরে যে ধুলা লাগে, আমার মতো ১০০০ আব্দুল কাদেরেরও তার সমপরিমাণ দাম না। সাহাবায়ে কিরাম এত দামি, নবী পাক সাহাবায়ে কিরামদেরকে এদিক দিয়ে দাম বাড়াই দিয়ে বললেন, তোমরা ইমানের প্রশ্ন করেছো, তোমাদের ইমানের দাম বেশি না আখেরি উম্মতের ইমানের দাম বেশি? এই প্রশ্নের জবাবে আমি বলি, তোমরা যারা আমাকে দেখে ইমান এনেছো, তোমাদের ইমানের চাইতে আমাকে না দেখে যারা রাসূল বলে স্বীকার করবে, আমার সেই উম্মতের দাম, ইমানের দাম তোমাদের ইমানের চাইতে ১০০ গুণ বেশি। তোমরা স্বর্ণযুগের মুসলমান, তোমাদের ইমান আনা বড় সহজ। যে কোনো প্যাসে আটকাই দিবা আমাকে, আমি জিব্রাইলের সাথে যোগাযোগ করব, জিব্রাইল আল্লাহ পাকের কাছ থেকে কথাই না আমার কাছে শিখাই দেবেন নগদ নগদ ওহির মাধ্যমে। তোমাদেরকে আমি শরিয়াত শিখাবো, তোমাদের ইমান ইসলামের পর চলা এজন্য সহজ। আর আখেরি জামানায় আমার সাধারণ পাবলিক উম্মতরা উলামায়ে কেরামের কাছ থেকে এই কিস্সাগুলো শুনবে, শুনে শুনে তারা বিশ্বাস করবে, শুনে শুনে তারা বিশ্বাস করবে। কাজেই তাদের ইমানের দাম আল্লাহর কাছে তোমাদের ইমানের চাইতে ১০০ গুণ বেশি। তোমরা হলে অনুকূল পরিবেশের ইমানদার, তারা হবে ১০০% প্রতিকূল পরিবেশের ইমানদার। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দাম কত বেশি? আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যেই সময় দুনিয়ায় ফাসাদের যুগ আসবে, সুন্নতের পর আমল করা কঠিন হবে, সুন্নতের পর আমল করলে তারে ক্রিটিসাইজ করে, আর সুন্নত তরক করলে তাকে থ্যাংক ইউ জানায়।
এমন একটা সময় আসবে সুন্নতের পর আমল করলে ঠাট্টা করে। বর্তমান সে সময় আসছে কি আসে নাই? দাড়ি কাটলে কয় তোরে খুব স্মার্ট লাগতেছে, দাড়ি রাখলে তোর কয় যে তোর বুড়ো মানুষের মতো দেখা যাচ্ছে। ছেলেতে দাড়ি রাখলে আব্বাই কয় তোর এই বয়সে দাড়ি রাখতে কইছে কি যা। যুবক ছেলেতে দাড়ি রাখলে মা তারে কয় তোর আব্বা আজও সাবালে গল না, তুই বুড়ো হয়ে গেলি কে? কয় কি কয় না? 25-27 বছরের যুবক ছেলে যদি দাড়ি রাখে, আল্লাহু আকবার, মাতে পর্যন্ত তারে ঠাট্টা করে। যুবক স্বামী যদি দাড়ি রাখে, স্ত্রীতে তারে কয় তোমারে আমার বড় চাচার মতো দেয়া যাচ্ছে। আর কি দাড়ি রাখার কায়দা আছে? এমন মহাবিপদ, কোন মহিলা যদি 100% পর্দা করে, সবাই তারে নিয়ে উপহাস করে তুমি হুজুর হয়ে গেছো, ঠিক না? স্কুল কলেজের ছেলেরা যদি দাড়ি রাখে, তাহলে তারে তার সমসাথীরা কি কয়? আমাকে ওদিক যা কয় তাই আমি যেটুকু জানি। মান কানা ইউরিদু হারসাল আখিরা, আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করে, আখিরাতের খেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ পাক বলেন তার চাষের ভিতরে আমি বরকত দেই। যে পরিমাণ চাষ করবে তার চাইতে তাকে ফসল বেশি দেওয়া হবে, যে পরিমাণ আমল করবে তাকে তার চাইতে নেকি দেওয়া হবে বেশি। আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। ওমান কানা ইউরিদু হারসাল আখিরা ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আর যে ব্যক্তি শুধু আখিরাতকে বাদ দিয়ে দুনিয়া চাইবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেবেন না তা না, তাকে দুনিয়া একটু দেবে, তবে আখিরাত চিরবঞ্চিত। যে ব্যক্তি আখিরাতের কাজ চাষ করবে, আল্লাহ তাআলা তাকে আখিরাত তো দেবেন, যতটুক চাষ করবে তার চেয়ে বেশি দেবেন। মসজিদে নামাজ পড়বেন, এক ওয়াক্ত নামাজ, আমরা এক ওয়াক্ত নামাজের বিনিময় আমাদের মূল পাওনা, আমরা এক ওয়াক্ত নামাজের সওয়াবই পাবো, এটাই তো আমাদের মূল পাওনা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি মসজিদে যায়া জামাতে এক ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা, যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করবে, নাজিদ লাহু ফি হারসিহি, এক ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়বেন, আপনাকে সওয়াব দেওয়া হবে 527 ওয়াক্ত নামাজের। এবার নামাজের আগে ওযু বানাইবেন, ওযুর সময় যদি আপনি মিসওয়াক করেন, বিরাস করলে হবে না, বিরাস সুন্নত না। 1 কোটি টাকা দামের বিরাস দিয়ে যদি দাঁত পরিষ্কার করেন, বিরাস করেন, আপনাকে একটা নেকিও দেওয়া হবে না, একটা নেকিও দেওয়া হবে না। দাঁতের স্বাস্থ্যের অর্থে, স্বাস্থ্য রক্ষার্থে আপনি বিরাস করতে পারেন, পেস্ট ব্যবহার করতে পারেন, অন্য সময় করবেন, কিন্তু নামাজের জন্য যে ওযু করবেন, ওযুর সাথে একটু মিসওয়াক ব্যবহার করবেন, আপনার ওই নামাজের মর্যাদা আরো 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, যে ব্যক্তি আখিরাতের খেত চাষ করবে, আল্লাহ তাআলা তাকে বাড়ায় দিবেন। আমরা নামাজ পড়বো একা না মসজিদে? একটু কথা বলেন, একা না মসজিদে? দোকানে না মসজিদে? ঘরে না মসজিদে? পুরুষরা নামাজ পড়বো মসজিদে, মহিলারা নামাজ পড়বে ঘরে। মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তাদের নেকি তত বেশি হবে, আর পুরুষরা যত বড় জামাতে নামাজ পড়বে তাদের তত বেশি নেকি হবে। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা হানাফি মাযহাবের লোক, বেশিরভাগ আমরা হানাফি মাযহাবের লোক। হানাফি মাযহাবের না, আমরা এখানে 99% হানাফি মাযহাবের লোক। ফাঁকে ফাঁকে থাকতে পারে 2-1 গায়ের মুকাল্লেদ, তবে শাফি, হাম্বলি, মালিকি মাযহাবের মানুষ আমাদের এই অঞ্চলে নাই। আমরা হানাফি মাযহাবের লোক, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবী পাক সুযোগ করে দিয়েছেন, ইমামের পিছনে কিরাত পড়া লাগে না। মুসল্লিরা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া লাগবে না, মুসল্লিরা চুপ করে দাঁড়িয়ে থাকবে। মান কানা ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, যার নামাজে ইমাম আছে, তার ইমামের কিরাতি ই মুসল্লির কিরাত, ওই লোকটার কিরাত পড়া লাগে না। আমরা এখানে যারা বসা আছি, চেহারা দেখে আমি বুঝতেছি 99% পাবলিক যারা জীবনও মাদ্রাসায় পড়েন নাই, আপনাদের সূরা কিরাত শুদ্ধ নাই। ইন্টারভিউ নিয়ে বের হবেন,
সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না, আপনি যা পড়েন মনে করতেছেন শুদ্ধ আছে, আসলে আপনি আসেন শুদ্ধ করে কিরাত পড়তে পারেন না। আর নামাজ ভাঙ্গার কারণ 13টি, নামাজ ভাঙ্গার কারণ 19টি। এই 19টে নামাজ ভাঙ্গার কারণের মধ্যে একটা হলো নামাজে কিরাত অশুদ্ধ পড়া। কথা ভালো করে খেয়াল করতে হবে। এই শীতের রাত্রে ওযু বানাই, প্রয়োজন হলে গোসল করি, ফজরের নামাজ পড়ি, ঈশার নামাজ পড়ি, প্রত্যেকটা ওয়াক্ত আমার নামাজ পড়তে ওযু বানাইতে কষ্ট হয়, এত কষ্ট করে ওযু গোসল করে নামাজ পড়ি। নামাজ পড়ার পরে কিয়ামতের ময়দানে আল্লাহর কসম আপনি বেনামাজি হিসেবে উঠবেন, যাদের নামাজে কিরাত অশুদ্ধ কিরাতে নামাজ হয় না। মসজিদের ইমাম সাহেব 2 পৃষ্ঠা একটা কিরাত পড়েছে, 2 পৃষ্ঠার সব জায়গায় শুদ্ধ, মাত্র একটা জায়গা, সামান্য একটা জায়গা, টানের জায়গা টান হয় নাই, অথবা না টানার জায়গা টাইনে ফেলাইছে, তাতে কিরাতে এমন অশুদ্ধ হয়ে গেছে পুরো কিরাত বাতিল বলে ঘোষণা হবে। আর অতটুক ভুলের কারণে তার পুরো 2 পৃষ্ঠার নামাজ সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হবে কিয়ামতের ময়দানে। এই নামাজের কারণে নামাজ পড়ার পরও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। আমরা দুনিয়ার ইংরেজি পারি, অঙ্ক পারি, বাংলা পারি, বড় সাহিত্যিক, আমাদের সব কিছু সুন্দর আছে। কারাহাবা কলকে আরি জুমলা রাস বাকুদা তদবির হিলা কায়রাওয়াস। ইংরেজি বাংলা অঙ্ক সব পারি, ম্যাট্রিকে আমি এ প্লাস, আইএতে আমি ফার্স্ট ক্লাস, বিএতে আমি ফার্স্ট ক্লাস, এমএতে আমি ফার্স্ট ক্লাস পাস, বিসিএসে আমার সব কিছু সুন্দর, এসেগুলো একেবারে সুন্দর। ইংলিশে যখন কথা বলি আমেরিকানদের মতো, ইংল্যান্ডের মতো আমি ইংলিশে কথা বলতে পারি, কিন্তু মুসলমানের সন্তান হইয়া শুদ্ধ করে কোরআন শরীফ পড়তে পারি না। আমার জীবনের এর চাইতে বড় ব্যর্থতা থাকে না। আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যেই ব্যক্তির ভিতরে শুদ্ধ করে কোরআন নাই, শুদ্ধ তেলাওয়াতের কোরআন নাই, ওই লোকটাকে ধরে নেওয়া হয় একটা বিরান ঘর। সুন্দর ঘর বানাইছেন, কিন্তু তার ভিতরে মানুষ না থাকলে যেমন হয়, আপনার বডি ভালো, পোশাক ভালো, চুল ভালো, সব কিছু ভালো, কিন্তু আপনার মধ্যে শুদ্ধ করে আল্লাহর কোরআন নাই, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিরান ঘর হিসেবে সাব্যস্ত করে। এখনো মুহূর্তে সব মানুষ কেমন কোরআন পড়তে পারবে না পারবে আল্লাহর নবী তা জানেন, যাই না আল্লাহ পাক জানাই দিয়েছেন, এই জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছে। আরে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ো, সুন্নত নামাজ নবীর হক, নবীও মানুষ তুমিও মানুষ, কিয়ামতে নবী তোমারে অন্য গুণ দেখে ছেড়ে দিলে দিতে পারে, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহর হকটা সঠিকভাবে আদায় করো, এই সুযোগ করে দিয়ে নবী পাক বলেছেন, তোমরা ইমামের পিছনে নামাজ পড়ো, তোমাদের কিরাত পড়া লাগবে না। কিরাতের যে মারাত্মক ভুল, ওই ভুল থেকে তোমরা বেঁচে গেলে কমপক্ষে ফরজ ইবাদতটা ইমামের কাঁধে ভর দিয়ে তোমরা নাজাত পেয়ে গেলে। এই জন্য ওয়ারকাউ মার রাকিন, সমস্ত ফুকাহাই কিরাম বলেন, রুকুকারীদের সাথে রুকু করো, জামাতের সাথে নামাজ পড়ো, জামাতের সাথে নামাজ পড়া ওয়াজিব। সামান্য কারণে আমরা জামাতে নামাজ পড়ি না, সামান্য অসুবিধার কারণে ঘরে বসে নামাজ পড়ি। অসুস্থ প্যারালাইসিসের রুগী ঘরের ভিতরে পড়া থাকে, একটু বগলে বাস বাঁধায় হাঁটতে পারে, সকালবেলা বেটার বউতে ডিম খাওয়ায়, আজকে সকালে ডিম নাই, বেটার বউতে শ্বশুরকে বলতেছে, আব্বা ঘরে তো ডিম নাই, আমি কি করে দোকানে যাবো, একটু ডিম কিনে আনবেন। শ্বশুর কয় দাও টাকা, টাকা দেশে বগলে বাস বাঁধাইয়া ঘোড়াইতে ঘোড়াইতে বাড়ির সামনে দোকানে গেছে কোনো মতে। দোকানদার কাছে জিজ্ঞেস করছে ডিমের হালি কত, কয় 60 টাকা। একজন কানে কানে কয়, কাকা ওই দোকানে 55 টাকা হালি। 5 টাকা হালিতে লাভ। দেখতে দোকান চোখের সামনে, হাঁটতে হাঁটতে দেখে আধা কিলোমিটার। বগলে বাস বাঁধাইয়া ঘোড়াইতে ঘোড়াইতে এই 5 টাকা লাভ বুঝে সেই জায়গা গেছে ডিম কিনতি। 5 টাকা লাভে ডিম পাইছে, 55 টাকা হালি, খুশিতে বাগ বাগ। এত বাত হাইটে আইছে, খালি মুখে যাবে কি একখান টোস্ট দে, একটা চা দে। টোস্ট 5 টাকা, চা 5 টাকা, খাইছে 10 টাকা। কয়েকটা পান দে, খাইছে 5 টাকা, 15 টাকা। আর একজন কয়, কাকা আমার কিছু খাওয়াবেন না? এই পোলাপান এই বুঝিস হিন্দি ভাবে হাঁটা যায় না, এ কাকে তাই 15 টাকা। একজন কয়, কাকা একা খাচ্ছেন? দে ওরে ও দে, তারে খাওয়াইছে 15 টাকা। কয় টাকা? 30 টাকা। এখন যাওয়ার সময় তো ডিম কিনার লোভে খোলাতে খোলাতে গেছে, আসার সময় রাইটি এসার বল নাই। ভ্যান আলারে ডাক দিয়েছে, আমার একটু আগায় দে। কয় উল্টো দিক যাবো না, 30 টাকা না দিলি, ওদিকে আমার যাতায়াত না। 60 টাকা।
তারপরও খুশি, হালিতি 5 টাকা লাভ করছে। কতক্ষণ না কে 60 টাকা খরচ করে 5 টাকা লাভ, এটা ভালো বোঝো। কোনো মতে হামাগুড়ি দিয়ে মসজিদে যাইয়া নামাজ পড়লে 1 ওয়াক্তের বিনিময়ে বুড়ো তোমার আমল নামায় 527 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে, এইটা বোঝো না? আল্লাহু আকবার। সময় কম, কামাই বেশি, অল্প আমার হায়াত। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি অতি সামান্য, অল্প একটু হায়াত। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের হায়াতই হলো অরিজিনাল হায়াত। ওই জগতে আমাকে বিশাল নিয়ামত আমার জন্য আল্লাহ পাক রেখেছেন। ওই জগতে সুখে শান্তিতে থাকার জন্য অল্প একটু সময়ের ভিতরে আমাকে মোটা ইনকাম করে যেতে হবে। এই মোটা ইনকামের জন্য নবী পাক ব্যবস্থা রেখেছেন। হুজুর বলেন, আমার উম্মতের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক সর্বনিম্ন 10 গুণ, শত শত হাজার হাজার গুণ করে বাড়াইয়া দেন। মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআন শরীফ থেকে মাত্র একটা হরফ পড়বেন, আল্লাহ পাক আপনাকে 10টা নেকি দান করবে। একটা হরফে 10 নেকি। আপনি কোরআন শরীফকে 1 খতম পড়বেন, আপনার আমল নামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। আপনি সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে আপনার আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। সাথে যদি সূরা ফাতিহা পড়েন, শুধু সূরা ফাতিহা 1 বার পড়লে আপনার আমল নামায় 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হবে। সূরা ইয়াসিন 1 বার খতম দিবেন, আপনার আমল নামায় 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব লেখা হয়ে যাবে। আর কে আমল করনলা করলো এটা আমার দেখার বিষয় নাই। আমার আমল আমাকে করতে হবে, আমার আমল আমাকে করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? একবার সূরা ইয়াসিন পড়লে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আপনাকে দেওয়া হবে। প্রত্যেকটা আমল, অল্প আমলে অধিক সওয়াব। আর দুনিয়া যত আমল আছে সমস্ত আমলের মূল প্রতিদান পাবো আমরা আখিরাতে। এই উদ্দেশ্যেই তো আমল করি। কথা বলেন। নামাজ পড়ি কি দুনিয়ার জন্য? রোজা রাখি দুনিয়ার জন্য? হজ করি আখিরাতের জন্য, যাকাত দেই আখিরাতের জন্য, তিলাওয়াত করি আখিরাতের জন্য, ফরজ আদায় করি আখিরাতের জন্য, ওয়াজিব আদায় করি আখিরাতের জন্য। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য হলো, যে ব্যক্তি ইবাদত করে তাকে ইবাদতের প্রতিদান আমি হাজার হাজার গুণ বাড়াই দেই। তবে কথা আমার এমন নয় যে যাকে আখিরাত দেব তারে দুনিয়া দেব না, তা না। যারে আখিরাত দেব তো দেবই দেব, দুনিয়াও তাকে মিস করব না, দুনিয়াও তারে দেব। ইবাদত করলে প্রত্যেকটা ইবাদতের পিছনে আল্লাহ পাক আখিরাতের নেকির সাথে সাথে দুনিয়াও রাখছেন। হুজুর বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দেয়। কয়টি? 4টি পুরস্কার মরার পরে, আর একটা পুরস্কার রাখছে দুনিয়ায়। প্রত্যেকটা ইবাদতের সাথে আল্লাহ তাআলা দুনিয়াও রাখছে। আমি এই কথাটা বলতে চাচ্ছি। নামাজে 5টি পুরস্কারের 4টে মরার পরে। 1 নম্বরে কবর আযাব মাফ, কোন সুবহানাল্লাহ। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে আল্লাহ পাক আমলনামা দিবেন। 3 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে নামাজি ব্যক্তি পুল সিরাত পার হয়ে চলে যাবে। 4 নম্বরে ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি মানুষ বিনা হিসাবে জান্নাতি বানিয়েছেন। কোন নামাজিকে আল্লাহ তাআলা হিসাব নেবেন না, নামাজি বিনা হিসাবে পাস। বলেন না সুবহানাল্লাহ। এই 4টে মরার পরে বলা রয়েছে যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদান মূল পাবো আখিরাতে। তবে ইবাদত করলে আল্লাহ তাআলা ইবাদতকারীকে দুনিয়াও দিয়ে থাকেন, দুনিয়া মাহরুম করেন না। 5 পুরস্কারের 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় রুজির অভাব থাকবে। রুজির অভাব থাকবে না মানে 2-4 ওয়াক্ত নামাজ পড়েই আপনি শিল্পপতি কোটিপতি হয়ে যাবেন, এ আশা করা যাবে না। রুজির অভাব না থাকার মানে হলো, যে ব্যক্তি যে ক্লাসে যে ক্যাটাগরিতে আছে তার সেই অবস্থানের পর আল্লাহ তাআলা ততটুকু রুজি দেবে। যে ব্যক্তি 300 টাকা দামের চাউল খায়, আল্লাহ তাআলা তাকে নামাজের ওসিলায় 300 টাকা দামের চাউলের ব্যবস্থা করবে। যে ব্যক্তি 30 টাকা দামের চাউল খায়, নামাজের ওসিলায় আল্লাহ তাআলা তাকে 30 টাকা দামের চাউলের অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। যে লোকটা বড় 20 কেজি ওজনের বল মাছ খায়, নামাজের ওসিলায় আল্লাহ তাআলা তাকে 20 কেজি ওজনের বল মাছের অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। যে ব্যক্তি বল মাছ খাইতে না পারে,
পাবদা মাছ খায়, নামাজের ওসিলে আল্লাহ তাআলা তাকে পর্যাপ্ত পাবদা মাছের ব্যবস্থা করে দেবে। যে ব্যক্তি 1000 টাকা দামের লুঙ্গি পরে, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা 1000 টাকা লুঙ্গির ব্যবস্থা করবে। যে লোকটা 300 টাকা দামের লুঙ্গি পরে, নামাজ পড়লে তাকে 300 টাকা দামের লুঙ্গির অ্যাভেলেবেল ব্যবস্থা করবে। এক কথায় যে যে হালাতে রুজির পর সন্তুষ্ট আছি, আল্লাহ পাক নামাজের ওসিলায় তার সেই রুজির পর্যাপ্ত ব্যবস্থা করে দিবেন। বহুত প্রমাণ। আমি একবার আসতেছি, তখন লক্ষ্মীবাসা মাদ্রাসায় পড়াই, মোল্লার হাট মাহফিলে আসতেছিলাম। মোল্লার কুল একটা গ্রাম আছে না, মোল্লার কুল, এ পাশে বড়ঘাট, বড়ঘাটের এ পাশে একটা জায়গা আছে খেজুর বাগান কয়। ওই খেজুর বাগান এক যুবক মাহফিল দিচ্ছে, আমি আর গহরডাঙ্গা রুহুল আমিন সাহেব হুজুর দুইজনে বক্তা। আমি আসছি লক্ষ্মীবাসা থেকে, আইসে আমাদের গোপালগঞ্জের ওই মোড়ে, গোনাপাড়ার মোড়ে বাসের থেকে নামছি। রুহুল আমিন সাহেব হুজুর গহরডাঙ্গা থেকে উনি ওখানে গেছে, উনি ওখানে এসে নামছে। দুইজন একসাথে ভ্যানে রওনা দিছি। মোল্লার কুল আসলে মাগরিবের আজান দিছে। আজান দিলে আমরা বললাম, পাশে একটা মসজিদ দেখে বললাম ভ্যান আলারে চলো এই মসজিদে চলো। ঢুকে গেছি নামাজ পড়তে। মাগরিবের নামাজ পড়াইছেন গহরডাঙ্গা রুহুল আমিন সাহেব হুজুর। হুজুরের কেরাতও বড় সুন্দর ছিল, কণ্ঠ ভালো ছিল, বড় বুজুর্গ আলেম মানুষ। মাগরিবের নামাজ হুজুর পড়াইছে, ভ্যানওয়ালা আমাদের সাথে নামাজ পড়ছে। নামাজ পড়িয়ে এরপরে আমরা মাহফিলের দিকে রওনা দিছি, ভ্যানে উঠছি। ভ্যানে উঠে যখন যাইতেছি, তখন ভ্যানওয়ালার চেহারার ভিতরে, কথার ভিতরে আগের চাইতে একটু আনন্দ আনন্দ অনুভব হচ্ছে। তা আমি জিজ্ঞেস করতে, কি ব্যাপার, নামাজের পরে কোনো ভালো সুসংবাদ পাইছো নাকি, যে খুশি খুশি ভাবটাকে? তো বলতেছে, হুজুর খুশির আর কিছু না, সবচেয়ে বড় খুশি হলো যে আপনারা বড় হুজুররা বসা যদি বলতেন যে চলো জায়গা মতো যাইয়ে নামাজ পড়বো, তাহলে আমি ভ্যানওয়ালা তো না কইতে পারতাম না। আমি ভ্যানওয়ালা চালাই যা লাগতো, তাহলে আমার 1 বছরের সাধনা আজকেই প্রথম মিস হতো। কি সাধনা? আমি 1 বছরের ভিতরে তকবীরে উলা মিস হয় নাই। 1 বছরের ভিতরে আমার তকবীরে উলা মিস হয় নাই, আজকেই মিস হতো। জামাত মিস হতো আজকে, আপনারা বললে তো আমি না কইতে পারতাম না। তো তকবীরে উলা মিস হয় নাই, এই খুশিতে আমি আনন্দিত। 2 নম্বর, রুহুল আমিন সাহেব হুজুরের পিছনে নামাজ পড়ে দিলটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হইয়া যায়। আমি আল্লাহকে খুশি করেছি, নামাজ পড়েছি। হাদিসে আছে আল্লাহর নবী বলেন, মান হাফাজা আলা সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল ইরফান গুজিকুল আইশ, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তার রুজির বরকত দেয়। নামাজের মাধ্যমে আল্লাহ পাক রুজির বরকত বাড়ায় দেয়। আমি তাই বুঝে 1 বছরের ভিতরে আমার তাকবীরে উলা ছোটে নাই। আজকেই সন্দেহ ছিলাম, 2 বড় হুজুর বললে তাকবীরে উলা ছুটে যাইতো, সে তাকবীরে উলা ছোটে নাই। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলাল মুহসিনিন, যে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরা দেওয়ার জন্য সহযোগিতা করে। আমার বাজারের দোকানদার ভাইরা, মুসলমান দোকানদার, বাজার না পাশে বহুত ব্যবসায়ী ভাইরা আসছেন। হাদিস কুরআন শরীফের ডাইরেক্ট হুকুম, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। যদিও জুমার দিন সম্পর্কে আয়াতটা নাজিল হয়েছে, যখন তোমাকে মসজিদে জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য আজান দেওয়া হয়, নুদিয়া মানে ডাকা হয়। ডাকা তো এমনি ডাকা না, আজান হলো ডাক, আজান দিয়ে ডাক দেওয়া হয়। তাহলে ফাসআউ ইলা যিকরিল্লাহ, তো মসজিদের দিকে দৌড়াও। ওয়া দারুল বাই, সকল প্রকার কিনাবেচা ছেড়ে দাও। ফুকাহায়ে কিরাম মুফাসসিরিনে কিরাম বলে, আজানের পরে নামাজের আগে মুসলমান দোকানদার যদি কিনা বেচা করো, ওই টাকা সম্পর্কে সন্দেহ হয়ে যায়। কেউ কেউ বলে ওর লভ্যাংশ হারাম বলেও ঘোষণা দেওয়া হয়। আজান হবে আর মসজিদে যাব না, নামাজ পড়বো না। আমাদের দেশে উলামায়ে কিরামরা সকলেই জানে, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় জলিলুল কদর একজন মুহাদ্দিস। জলিলুল কদর মানে ইমাম বুখারীরও উস্তাদ। অত বড় মুহাদ্দিস, আল্লাহর দুনিয়ায় উনার পরে আর আসে নাই। এত বড় মুহাদ্দিস, সমস্ত মুহাদ্দিসের গোড়া যাইয়া ওখানে যে বসছে। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ ছিল, কর্মকার। তো এই কর্মকার মুরিদ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির দেয়া ডিরেকশন আর সবক নিয়ে আমল করতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বৃদ্ধ বয়সে ইন্তেকাল হয়ে গেছে।
ইন্তেকালের পরে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির একজন শাগির্দ, একজন খলিফা স্বপ্নে দেখছে আব্দুল্লাহ ইবনে মুবারককে। স্বপ্নে দেখছেন, দেখে বলতেছে, হযরত, আল্লাহ পাক আপনার সাথে কেমন আচরণ করছে, আল্লাহ পাক আপনার সাথে কেমন ব্যবহার করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক আমার সাথে অনেক ভালো ব্যবহার করছেন। কন্যা আলহামদুলিল্লাহ, অনেক ভালো ব্যবহার করছেন। আমি যতটা আশা করছি তার চেয়ে আল্লাহ পাক ভালো ব্যবহার করছেন। তবে আমার বাড়ির পাশের এক কর্মকার, আমার বাড়ির পাশের এক মুসলমান কামার কর্মকার, তাকে আল্লাহ পাক কোন কোন দিক দিয়ে আমার চাইতে সম্মান বেশি দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারকের ইন্তেকালের এক সপ্তাহ পরে কর্মকারও মারা গেছে, দুইজনই মারা গেছে। শাগির্দ খলিফা স্বপ্নে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করছে, হুজুর আপনার সাথে কেমন আচরণ করছে? আল্লাহ কয়, খুব ভালো ব্যবহার করছে, তবে আমার চাইতে কর্মকারকে আল্লাহ তাআলা সম্মান ইজ্জত বেশি দিয়েছে কোন কোন দিক দিয়ে। ঘুম ভেঙে গেছে, খুঁজে পাচ্ছে না ব্যাপারটা কি। আমার জানা মতে, বুজুর্গ বলতেছে, আমার জানা মতে বর্তমান বিশ্বে আব্দুল্লাহ ইবনে মুবারকের অদ্বিতীয়, আব্দুল্লাহ ইবনে মুবারক অদ্বিতীয়, তার কোনো দ্বিতীয় নাই। ইনি মারা গেলে এই জামানায় সবচেয়ে বেশি সম্মান তিনি পাবে। কর্মকার তার সে কোনো কোনো দিক দিয়ে আগায় যায়, কারণ কি? কর্মকাররে খুঁজতে গেছে, যাইতে 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 পাইতে পাইতে কর্মকাররে পেয়ে গেছে। কর্মকারের বাড়ি আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহির বাড়ির রাস্তার অপোজিটে ছোট্ট একটা ঝুপড়ি ঘর, সাধারণ সাধারণ পাতা পুতো দিয়ে বেড়া দিয়া, পর্দা আছে 100%। গেটের বাইরে থেকে সালাম দিয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই খাদেম খলিফা বুজুর্গ, আসসালামু আলাইকুম, আফিল বাইতে অমুক, বাড়িতে অমুক আছেন? বাড়ির ভিতরে তো জবাব আসে না। একটা মহিলা জবাব দিয়েছে, বাড়ি তো কর্মকার সাহেবের বাড়ি, উনি বাড়ি নাই, কোথায় গেছে? উনি ইন্তেকাল করছেন। জিজ্ঞেস করছেন উনি কি করতেন একটু বলবেন? মহিলা বলতেছে, আব্দুল্লাহ ইবনে ওই আমার স্বামী ছিলেন একজন কর্মকার, মূর্খ, অশিক্ষিত, একেবারে কিছু জানতেন না। তবে আমার স্বামীর 3টে গুণ আমার মনে আছে। একটা হলো উনি লোহার কাজ করতেন, হাতুড়ি পিটাইতেন। প্রত্যেকটা হাতুড়ির পিটানোর সময় আমি শুনেছি জিকিরের সাথে হাতুড়ি মারতেন, লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইতেন, আর ইল্লাল্লাহ বলে লোহার উপরে মারতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে উনি লোহায় পিটাইতেন। যখন একদিন আমি দেখেছি লা ইলাহা কইয়া হাতুড়ি উঠাইছে, ইল্লাল্লাহ বলছে জবানে, কিন্তু হাতুড়িটা লোহার উপরে মারে নাই, হাতুড়িটারে বাইরে মাটিতে ফেলে দিয়েছে। ঘটনা ছিল যখন লা ইলাহা কয়ে হাতুড়ি উঁচু করছে, ইল্লাল্লাহ বলার আগে মসজিদে মুয়াজ্জিন আজান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের আজান কানে যাওয়ার সঙ্গে সঙ্গে উনি হাতুড়িটাকে লোহার উপরে নামাইরা সাইডে ফেলে দিয়েছে, ইল্লাল্লাহ জবানে বলছে। আমি যে বললাম ওগো স্বামী, ইল্লাল্লাহ বললেন, হাতুড়িটা নিচেও ফেলাইলেন, সাইডে না ফেলাই লোহার উপরে যদি মারতেন আপনার কাজ তো একটু আগায় যাইতো, আপনি এইটা কেন করলেন? বলার সঙ্গে সঙ্গে স্বামী আমারে ধমক দিয়ে বলে, তুমিও কি মুনাফিক হয়ে গেছো? কি মুনাফিক? কই মুয়াজ্জিন কই আল্লাহ বড়। এই কথা কানে আসার পরেও যদি আমি আবার লোহার উপরে হাতুড়ি মারি, তাহলে প্রমাণ হবে আল্লাহর চাইতে আমার লোহা বড়। আমি আল্লাহকে বলেছি আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি। আমি আল্লাহকে বিশ্বাস করি তার সকল নাম ও সিফাতের সাথে, তার সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ মুয়াজ্জিন বলবে আল্লাহ বড়, আর এরপরে আমি দুনিয়ার কাজ করব, প্রমাণ হবে দুনিয়ার কাজ বড়। এই মুনাফিকি আমি করতে পারবো না, এই জন্য আমি হাতুড়ি বাইরে ফেলে দিয়েছি। আমার স্বামীকে এই আমল আমি করতে দেখছি। 2 নম্বরে রাতের বেলা কাজ শেষ কইরা আইসা ঘরে ঢুকে উনি কোরআন শরীফ পড়তে পারতেন না। ওই যে আমার তাকের উপর একখান কোরআন শরীফ, ওই কোরআন শরীফটা বুকের সাথে জড়িয়ে ধরে বারবার বলতেন, হাদা কালামু রব্বি, হাজা কালামু রব্বি, এইটা আমার রবের কালাম, এইটা আমার আল্লাহর কালাম। এইগুলো বুকের সাথে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্নাকাটি করতেন, কোরআন শরীফ পড়তে পারতেন না। আর বারবার বলতেন, আল্লাহ কিয়ামতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি কত উঁচু মাকামে থাকবে, সারা রাত ইবাদত করে,
দিন ভরে কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করে, হাজারো মানুষে মুরিদ বানায়, হাজার বেঈমানকে ইমানদার বানায়, তার আমলনামা কত মোটা, কিয়ামতে কত বড় সম্মানীয় হবে। আমি মূর্খ কামার, আমার স্থান কোন জায়গা হবে? নিজেকে বড় ছোট জানতেন। আব্দুল্লাহ ইবনে মুবারককে সর্বক্ষণ এভাবে প্রশংসা করে বড় জানতেন। ওনার এই তিনটি আমল আমি দেখছি। স্বামীর বিবরণ স্ত্রীর মুখ থেকে শুই না, বুজুর্গ চলে গেছে, যাইয়া আবার পরের দিন ঘুমাইছে, ঘুমের মধ্যে আবার আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখছেন। দেখে বলছে, হযরত আমি তো কর্মকারের বিস্তারিত জেনে আসছি, আপনার চাইতে তার মর্যাদা বেড়ে যাওয়ার কারণ কি? হুজুর বললেন, তাকেও আল্লাহ পাক জান্নাত দিয়েছে, তার নামাজ ভালো, তার রোজা ভালো, তার সব কিছু ভালো, তার লেনদেন ভালো, ইবাদতে পরিপূর্ণ, এজন্য সে জান্নাত পাইছে। বাকি আমার চাইতে একদিক দিয়ে এগোয় যাওয়ার কারণ হলো সে জীবন ভরে নিজেকে ছোট জানতো আর আমাকে বড় জানতো, আলেমরে বড় জানতো, উলামায়ে কেরামকে সম্মান করতো, আলেম উলামাকে দামি জানতো, নিজেকে বড় ছোট জানতো। এই জন্য আল্লাহ নবী বলেন, মান তাযা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে নিজে আল্লাহর রাস্তায় ছোট জানে, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে বড় কইরা দেয়।